আজ তুমি যে কয়েক মিনিট এই ভিডিওর সঙ্গে থাকবে, আমি চাই এই সময়টুকুর জন্য পৃথিবীর সব শব্দ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখো। মোবাইলের নোটিফিকেশন, চারপাশের আওয়াজ, হাজার চিন্তা, সবকিছু কয়েক মিনিটের জন্য ভুলে যাও। কারণ আজ আমি শুধু পড়াশোনার কথা বলতে আসিনি, আজ আমি এমন একটা যুদ্ধের কথা বলতে এসেছি যেটা প্রতিদিন তোমার নিজের ভিতরে চলে। আর সেই যুদ্ধ জিততে পারলে শুধু পরীক্ষায় নয়, পুরো জীবনেই তুমি অনেক দূরে এগিয়ে যাবে। হয়তো এই মুহূর্তে তোমার সামনে একটা বই খোলা আছে, কিন্তু তোমার চোখ বইয়ের পাতায় থাকলেও মনটা অন্য কোথাও। একটা প্যারাগ্রাফ বারবার পড়েও কিছু মনে থাকছে না। 5 মিনিট পড়ার পরেই মোবাইলটা হাতে নিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আজ থাক, কাল থেকে শুরু করব। কিন্তু এই কাল শব্দটাই হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্নকে ধীরে ধীরে শেষ করে দেয়। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য মেধায় নয়, সিদ্ধান্তে। যে আজ কাজটা করে সে একদিন এগিয়ে যায়, আর যে প্রতিদিন আগামীকালের অপেক্ষা করে সে একদিন বুঝতে পারে আগামীকাল বলে কোনো দিন ছিলই না। আচ্ছা, শেষ কবে তুমি সত্যিই মন দিয়ে পড়েছিলে? শেষ কবে সময়ের হিসেব ভুলে শুধু শেখার আনন্দে বই খুলেছিলে? হয়তো অনেক দিন হয়ে গেছে, তাই না? কারণ আমরা ধীরে ধীরে পড়াশোনাকে স্বপ্নের পথ হিসেবে না দেখে একটা চাপ হিসেবে দেখতে শুরু করি। বই খুললেই মনে হয় বোঝা, পরীক্ষার নাম শুনলেই ভয়, রেজাল্টের কথা ভাবলেই দুশ্চিন্তা। কিন্তু সত্যিটা হলো, পড়াশোনা কখনো শত্রু নয়, এটা সেই চাবি যেটা তোমার ভবিষ্যতের অসংখ্য দরজা খুলে দিতে পারে। একটা দিন নষ্ট করা, একটা অধ্যায় বাদ দেওয়া, একটা ঘন্টা অলসতায় কাটিয়ে দেওয়া, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একসময় বড় ব্যবধান তৈরি করে। তখন মানুষ বুঝতে পারে সে শুধু সময় নয়, নিজের সম্ভাবনাকেও অবহেলা করেছে। পৃথিবীর অসংখ্য সফল মানুষ খুব বেশি মেধাবী ছিল না, কিন্তু তারা একটা কাজ করেছিল, তারা থামেনি। যেদিন মন চায়নি সেদিনও কাজ করেছে, যেদিন সবাই বলেছিল হবে না সেদিনও নিজের উপর বিশ্বাস রেখেছে। কারণ জীবন প্রতিভার চেয়ে ধারাবাহিকতাকে বেশি পুরস্কার দেয়। প্রতিদিন মাত্র 1 ঘন্টা মন দিয়ে পড়লেও 1 বছরে সেটা শত শত ঘন্টার পরিশ্রমে পরিণত হয়। আর সেই শত শত ঘন্টাই তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু সমস্যা হলো, আমরা খুব দ্রুত ফল চাই। কয়েকদিন চেষ্টা করেই ভাবি আমার দ্বারা হবে না। কিন্তু মনে রেখো, তোমার পরিশ্রমও আজ হয়তো কেউ দেখছে না, কিন্তু একদিন এই অদৃশ্য পরিশ্রমই দৃশ্যমান সাফল্যে পরিণত হবে। আমি জানি সবসময় পড়তে ভালো লাগে না, মোবাইল, সোশ্যাল মিডিয়া, আড্ডা, আরাম সবকিছুই বেশি আকর্ষণীয় লাগে। তবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে। কারণ চরিত্র তৈরি হয় তখনই যখন কেউ দেখছে না, যখন মা ভাবছেন তুমি পড়ছো, যখন বাবা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছেন কারণ তিনি তোমার উপর বিশ্বাস করেন। তখন তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ সেটাই একদিন তোমার পরিচয় হবে। তোমার বাবা মা হয়তো সব ইচ্ছে পূরণ করতে পারেননি, কিন্তু তারা প্রতিদিন তোমার ভবিষ্যতের জন্য চিন্তা করেছেন। অনেক বাবা নিজের শখ ছেড়ে সন্তানের পড়াশোনার খরচ চালান। অনেক মা নিজের প্রয়োজন লুকিয়ে রাখেন শুধু যাতে সন্তানের স্বপ্ন থেমে না যায়। কারণ তাদের একটাই স্বপ্ন, একদিন যেন মানুষ তোমাকে দেখে সম্মান করে। চোখ বন্ধ করে একবার ভাবো তো, পরীক্ষার ফল বের হচ্ছে, তোমার নাম সবার আগে, তোমার বাবা গর্ব করে খবর দিচ্ছেন, তোমার মায়ের চোখে আনন্দের জল। তখন তুমি বুঝবে এই আনন্দ একদিনে আসেনি, এটা এসেছে শত শত দিনের নীরব পরিশ্রম থেকে। বন্ধু, আজ তুমি শুধু পরীক্ষার জন্য পড়ছো না, তুমি নিজের ভবিষ্যৎ তৈরি করছো। আজকের অভ্যাসই আগামী 10 বছরের জীবন গড়বে। তাই পড়াশোনাকে শাস্তি নয়, নিজের স্বপ্নের দিকে প্রতিদিন এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখো। এই পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, পরিশ্রমের কষ্ট আর আফসোসের কষ্ট। পরিশ্রমের কষ্ট কিছুদিন থাকে, কিন্তু আফসোসের কষ্ট অনেক সময় সারা জীবন থেকে যায়। তাই তুমি যদি আজ সময় নষ্ট করো, হয়তো আজ খুব একটা খারাপ লাগবে না, কিন্তু যেদিন দেখবে তোমার বন্ধুরা এগিয়ে গেছে আর তুমি নিজের ভুলের জন্য পিছিয়ে পড়েছো, সেদিন সেই কষ্টটা অনেক গভীর হবে। তখন আর সময়কে ফিরিয়ে আনা যাবে না। তাই আজ নিজের ভবিষ্যতের সঙ্গে আপোষ করো না। আরেকটা কথা মনে রেখো, মোটিভেশন সবসময় থাকবে না। আজ এই ভিডিও দেখে তোমার ভেতরে আগুন জ্বলবে, কিন্তু কয়েকদিন পর সেই আগুন কমে যাবে। তখন তোমাকে বাঁচাবে ডিসিপ্লিন। মন না চাইলেও নিজের কাজটা করে যাওয়ার অভ্যাসই একদিন তোমাকে সবার থেকে আলাদা করবে। সবচেয়ে বড় জোর হলো অলসতা। সে কখনো জোর করে আসে না, সে শুধু বলে আজ না হয় একটু বিশ্রাম নিই আর 5 মিনিট মোবাইল দেখি। আর এই ছোট ছোট অজুহাত একদিন তোমার ভবিষ্যৎ চুরি করে নেয়। তুমি হয়তো এখন একটা ছোট ঘরে বসে পড়ছো, হয়তো দামি টেবিল নেই, এসি রুম নেই, সব বইও নেই, কিন্তু সফলতার জন্য বিলাসিতা লাগে না, লাগে জেদ, লক্ষ্য আর নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রাখার সাহস। আজ নম্বর কম এসেছে মানে তুমি অযোগ্য নও। একটা রেজাল্ট কখনো একজন মানুষের পরিচয় নয়। তোমার পরিচয় হবে তুমি কতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছো। মনে রেখো, ভোর হওয়ার আগে যেমন অন্ধকার সবচেয়ে বেশি হয়, তেমনি জীবনের সবচেয়ে কঠিন সময়ের পরেই অনেক বড় পরিবর্তন আসে। তাই হাল ছেড়ো না, বাঁশ গাছের মতো হও,
অনেকদিন বাইরে থেকে কিছু দেখা যায় না, কিন্তু সে তখন শিকড় তৈরি করে, তারপর একসময় খুব দ্রুত আকাশ ছুঁয়ে ফেলে। তোমার পরিশ্রমও একদিন ঠিক তেমন ফল দেবে। নিজের অগ্রগতি শুধু নম্বর দিয়ে মাপবে না। দেখো, তুমি কি আগের চেয়ে বেশি নিয়মিত, আগের চেয়ে কম সময় নষ্ট করছো, আগের চেয়ে একটু বেশি মনোযোগ দিতে পারছো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি এগোচ্ছ। তাই আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো, আমি প্রতিদিন নিখুঁত হতে পারবো না, কিন্তু প্রতিদিন চেষ্টা করব। আমি পড়তে বসবো, আমি নিজের স্বপ্নকে গুরুত্ব দেব। আমি হেরে যেতে পারি, কিন্তু হার মেনে নেব না। হয়তো কয়েক বছর পর কেউ তোমার সাফল্যের গল্প শুনবে, হয়তো তোমার সাক্ষাৎকার দেখবে। তখন তুমি শুধু হেসে বলবে, সবকিছুর শুরু হয়েছিল সেই দিন থেকে যেদিন আমি অজুহাত দেওয়া বন্ধ করেছিলাম। বন্ধু, আজকের এই কয়েকটা মিনিট যদি সত্যিই তোমার হৃদয়ে পৌঁছে থাকে, তাহলে একটা কাজ করো, আজই বইটা খুলে বসো। একসঙ্গে 10 ঘন্টা পড়ার প্রতিজ্ঞা করো না, শুধু বলো, আজ আমি 1 ঘন্টা মন দিয়ে পড়বো, তারপর কালো 1 ঘন্টা, তারপর পরশু। এভাবেই ছোট ছোট পদক্ষেপ একদিন বড় সাফল্যে পরিণত হয়। মনে রেখো, পাহাড়ে ওঠা মানুষ এক লাফে চূড়ায় পৌঁছায় না, সে এক ধাপ, তারপর আরেক ধাপ, তারপর আরও এক ধাপ এগোয়। তোমার জীবনও ঠিক তেমন। আজকের ছোট্ট অগ্রগতি কালকের বড় জয়ের ভিত্তি। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, এই সাধারণ দিনগুলোই ছিল তোমার অসাধারণ ভবিষ্যতের শুরু। আর তখন তুমি গর্ব করে বলতে পারবে, ভালো হয়েছে আমি সেদিন হাল ছাড়িনি।